কোনো অস্থিরতা না থাকে, একটি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পদ্ধতিটা আমাদের এই জোর দিয়েই চিন্তা করে এই প্রশ্নগুলোর জবাব খুঁজে আনতে হবে। সুতরাং এখানে অনেক সুন্দর কথা আছে, কিন্তু এই সুন্দর কথাগুলি শুধু আইন দিয়ে হবে না, মানসিকতা পরিবর্তন দিয়ে হবে। আমার যেমন টলারেন্স, জিয়াউর রহমান বলতেন যে টলারেন্স হলো একটা হলো মানে প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্র মানে তো তর্ক, গণতন্ত্র মানে তো বিভিন্ন মত যে প্রকাশ করার মধ্য দিয়ে যে তর্কটা হবে তখন টলারেন্স রাখতে হবে। আমি আপনার কথার সাথে একমত না হতে পারি, কিন্তু আপনার যে কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকারটাকে আমাকে সম্মান করতে হবে এবং আপনাকে কথা বলতে দিতে হবে। সেই যে টলারেন্স, যে টলারেন্স হলো প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি, কিন্তু আমরা কিন্তু সেই টলারেন্সের জায়গাটা দলে বাইরে বা ভিতরে পার্লামেন্টে সেই টলারেন্সের জায়গাটা খুব সীমাবদ্ধ। আমরা কোনো কিছু নিজের মতো না হলে টলারেট করতে পারি না। ক্রিটিসিজম, যেরকম অনেকে ক্রিটিসাইজ করতো, আমরা মাঝে মাঝে রেখে যেতাম, স্যার এটার উত্তর দিতে হবে, থামেন। তিনি বলতেন ক্রিটিসিজম ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি, অর্থাৎ সমালোচনাটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমি যে গণতন্ত্রের সৌন্দর্যটা, আমার নেতা জিয়া রহমান এই দলের স্বাধীনতার ঘোষক, তিনি এই দলের প্রতিষ্ঠাতা, তিনি বলছেন যে ক্রিটিসিজম অ্যালাউ করতে হবে, কিন্তু আমরা যারা আছি তা আমরা কিছু ক্রিটিসিজম শুনতে খুব অভ্যস্ত না। পারলে কোমরের পিস্তল ধরে তাকে বুকে ঠেকাই দেব যদি কোনো কথা বলে, কিন্তু আমাদের অভ্যাস। সেই জন্য আজকে 31 দফা আমি মনে করি সম্পূর্ণভাবে নির্ভর করবে এই যে সামাজিক অব্যবস্থা, মানে সেই সোনালের যত্রতত্র প্রয়োগ এবং এই 16 বছরের দুঃশাসনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে অভ্যাস গড়ে উঠেছে, সেই অভ্যাসগুলি ত্যাগ করে আমরা একটা সৃজনশীল রাষ্ট্র তৈরি, আগামী দিন আমাদের প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্যই বিএনপির এই প্রয়াস এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রয়াস। এই প্রয়াসটা কিন্তু সফল ওনারা একার উপরে নির্ভর করবে না। ইজ অ্যান এভরিবডি, উই শুড কোঅপারেটিভ এবং ফার্স্ট অফ অল মেন্টালি উই শুড অ্যাকসেপ্ট ফার্স্ট, যে আমি আগে মেন্টালি অ্যাকসেপ্ট করলাম, আমার যে অভ্যাস আছে এখন আমাকে সেই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে আস্তে আস্তে, হয়তো একদিনে না। আর এই 31 দফা কিন্তু চিরস্থায়ী না, এটা 2 বছর পর 5 বছর পরে আবার যুগের চাহিদা, সময়ের চাহিদা, গ্লোবাল পলিটিক্স, এটা সেটা কারণে হয়তো আবার আরো নতুন নতুন রিফর্ম আসতেই থাকবে।